রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা মঙ্গলাচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলাচণ্ডী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয় মঙ্গলাচণ্ডীর ব্রত কবে কবে পালন করা হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে কয়টি মঙ্গলবার পড়তে চলেছে, জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার জয় মঙ্গলাচণ্ডীর ব্রত কিভাবে পালন করবে, পুজো উপকরণ, পুজোর নিয়ম, ব্রত করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলাচণ্ডীর ব্রত পালন করার নিয়ম রয়েছে। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে সব কটি মঙ্গলবারই নিয়মিতভাবে জয় মঙ্গলাচণ্ডী ব্রত পালন এবং অনুষ্ঠান পালন করতে হয়। কুমারী বা সধবা যে কেউ জয় মঙ্গলাচণ্ডীর ব্রত পালন করতে পারে। পুরাকালে কাহিনী অনুসারে ধনপতি সদাগরের পত্নী খলনা প্রথম দেবীর মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করে। বলা হয় মায়ের শরণাগত হলে বীর ধন ব্যক্তি ধন প্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখকে জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করে। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ী আরাধনা একান্ত প্রয়োজন। মা মঙ্গলচণ্ডী দেবীর যে ছবি বা পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে পদ্ম, তিনি পদের ওপরেই আসেন মাতৃত্ব রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্যৎ পুরাণে মা মঙ্গলচণ্ডীর ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারা পূজিত হন। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করতে হয়। বাংলা ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে। এই ব্রতে 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেল পাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মায়া করে ধরে মাতা জয়াবতী, বেশ হাতে লাঠি, কাঁধে ঝুলি, উড়ি পরে কে, এই রূপ ধরে মা দুর্গা মঙ্গলাচণ্ডী ব্রতের প্রচার করেছিলেন। বিশ্বের মূল স্বরূপা দেবী হতে মঙ্গলচণ্ডী দেবীর উৎপত্তি হয়েছিল। তিনি সৃষ্টি কার্যের মঙ্গল রূপ এবং সংহার কার্যে কবর রূপে। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলাচণ্ডী বলে থাকেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডী নামে প্রসিদ্ধ। প্রতি মঙ্গলবারে তাহার পুজো নিয়ম রয়েছে। জীবনে শ্রেষ্ঠ মা মঙ্গল প্রতিষ্ঠার জন্য এই ব্রত অনুষ্ঠান করা হয়েছে। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার জয় মঙ্গলাচণ্ডী ব্রত কবে কবে পালন করা হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে প্রথম মঙ্গলবার 20 মে 2025, দ্বিতীয় মঙ্গলবার 27 মে 2025, বাংলা 12 জ্যৈষ্ঠ 1432, তৃতীয় মঙ্গলবার 3রা জুন 2025, বাংলা 19 জ্যৈষ্ঠ 1432, চতুর্থ এবং অন্তিম মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে 10ই জুন 2025, বাংলা 26 জ্যৈষ্ঠ 1432। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে মোট 4টি মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে। জয় মঙ্গলাচণ্ডীর পুজোর উপকরণ, পুজোর জন্য লাগবে সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, পাকা আম, পৈতে, কাঁঠাল, সিঁদুরের কৌটো, আয়না, চিরুনি ও দক্ষিণা। জয় মঙ্গলাচণ্ডীর ব্রতের নিয়ম: প্রথমে বাড়িতে আলপনা দিতে হবে। যে স্থানে পুজো করা হবে সেই স্থানে আলপনা দিতে হবে। একটি পদ্ম ফুল এঁকে তার মাঝখানে কতগুলি ধান ছিটিয়ে তার ওপরে ঘট বসাতে হবে। একেই মঙ্গলাচণ্ডীর ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। ঘটে জল ভর্তি করে তার ওপরে রাখতে হবে দুটো পান
ও একটি কলা ঘটের পাশে রাখতে হবে। ভাড়া অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে সব ফল পাওয়া যায় তা দিয়ে এই ভাড়া তৈরি করতে হয়। এই ভাড়ার মধ্যে দিতে হয় 2টি করে পাকা আম, কলা, লিচু, কাঁঠাল, জামরুল, কালো জাম, সুপারি। এই ভাড়ার ওপরে অর্থাৎ একটি ঝুড়ির ওপরে এই জিনিসগুলি রাখার পর একটি গোটা কাঁঠাল পাতা রাখা হয়ে থাকে। তার ওপরে ভাড়ার পাশে রাখতে হয় জল। এই ভাড়া দেবীর পাশে দেবীর ঘটের পাশে রেখে দিতে হয়। এরপর একটি কলা পাতা, 17টি তুলসী পাতা, 17টি আমন্ড ধানের চাল, 17টি জব কলা পাতা মুড়ে ভাড়ার কাছে রেখে দিতে হবে। একে খিলি বলা হয়ে থাকে, অর্থাৎ পানের মতো করে মুড়ে ভাড়ার মধ্যে রেখে দিতে হবে। এরপর মা মঙ্গলা চণ্ডীর মন্ত্র বলে মায়ের পুজো সমাপ্ত করতে হবে। ঘটে ফুল দিতে হবে। পুজো সমাপ্ত হলে ব্রত কথা শুনে খিলি খেয়ে বা গম খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে। যতক্ষণ না পুজো সমাপ্ত হচ্ছে ততক্ষণ ব্রতী একেবারে কিছু খেতে পারবেন না। পুজো সমাপ্ত করে ব্রত কথা শুনে গম খাওয়ার পর ব্রতী ভোজন করতে পারবেন। খিলি কিভাবে খাবেন? যে কলা পাতায় খিলি তৈরি করেছেন সেই কলা পাতায় মোড়কটিকে নিয়ে নিতে হবে। এরপর কলা পাতার মধ্যে একটি কলার সাহায্যে তুলসী পাতা, 17টি আমন্ড ধানের চাল এবং 17টি জব একসঙ্গে মেখে 3 ভাগে ভাগ করতে হবে। ওই মিশ্রণটিকে একটি করে গিলে ফেলতে হবে। দাঁত দিয়ে কাটা যায় না। এই মিশ্রণটিকে গিলে খেতে হয়। এই সম্পূর্ণ মিশ্রণটিকে গদ বলা হয়ে থাকে। এই সম্পূর্ণ মিশ্রণটিকে 3 ভাগ করে 3 বারে সমস্তটা খেয়ে নেবার রীতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার আপনি বাড়িতেও মঙ্গলচণ্ডী ব্রত পুজো করতে পারেন। আবার মন্দিরে গিয়েও মা মঙ্গলা চণ্ডীর পুজো করতে পারেন। জয় মঙ্গলা চণ্ডীর ব্রত কথা শোনা একটি বিশেষ নিয়ম হলো ব্রত কথা শোনার সময় হাতে 3 গাছা দূর্বা এবং একটি করে ফুল নিতে হবে। ব্রত কথা শুনতে হবে। ব্রত কথা শেষ হলে এই যে হাতে দূর্বা ও ফুল রয়েছে সেগুলো ঘটে দিয়ে দিতে হবে এবং ব্রত কথা শেষ হয়ে যাবার পর গদ গিলে জল খেতে হবে। এই দিন ব্রতী কি খেতে পারবেন, কি খেতে পারবেন না? ব্রত পালন করলে ব্রতী ভাত রুটি একেবারে কিছু খেতে পারবেন না। ব্রতীকে 1 বেলা আহার গ্রহণ করতে হবে। ফল, মিষ্টি, দুধ খেয়ে ব্রত পালন করতে হবে। আবার লুচি, নিরামিষ তরকারি খেতে পারবে। দিনের সময় লুচি, নিরামিষ তরকারি খেতে পারবে। রাতের সময় ফল, দুধ, মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে। এই দিন সাবুর তৈরি জিনিস, ময়দার তৈরি জিনিস, সুজি, ডালিয়া, পানির, সয়াবিন সব কিছুই খাওয়া চলবে। মা মঙ্গলা চণ্ডী দেবীর মন্ত্র। जोसा ललिता कांत देवी मंगल चंडिका बरदा भय हस्त च द्विभुजा गौरी देहि रक्त वस्त्र सनहस्ता च रत्न नो जल मंडिता रक्त कौशिया वसना स्मृति सुभानाना नव যৌবন সম্পূর্ণ চারবঙ্গীয় ললিতা প্রভা ওম রিং শ্রীং মঙ্গলা চণ্ডিকায় নমঃ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।